স্যার, এটা তো ডেভিড সন্তোষের বাড়ির মতন লাগছে। এক্স্যাক্টলি। কালকে আমরা ডেভিড সন্তোষের মার্ডার সিনকে রিক্রিয়েট করতে যাচ্ছি। কি হলো পোগাজ, কিছু বলতে চাও না? গুড আইডিয়া স্যার। গাইস, ডেভিড সন্তোষের ঘর থেকে যখন গুলির শব্দ এসেছিল তখন সময় ছিল বিকেল 4:12। এখন 4টে বাজতে 5 মিনিট বাকি আছে। সেই দিন যারা যারা যেই পজিশনে ছিল সেই পজিশনে চলে যাও। ঠিক 4টের সময় ডেভিড সন্তোষের ঘর থেকে চ্যান্টিং মিউজিকের শব্দ আসবে। ঠিক 4:12 সময় আমি শুট করব। গুলির শব্দ পেলে সেদিন যে যেমন ভাবে দৌড়ে এসেছিল সেইভাবেই দৌড়ে আসবে। সর্বানন্দ, পুগাসকে যে ছুরি মেরে বালকনি দিয়ে পালিয়ে গেছিল সেই জায়গায় তুমি থাকবে। ওই দিন ঠিক যেভাবে ডেভিড সন্তোষের মার্ডার হয়েছিল সবাই ঠিক ওইভাবেই রিপিট করবে। কি হয়েছে? কি হয়েছে স্যার? ফ্র্যাকচার হয়েছে নাকি? হাত দিও না সিট সিট সিট। স্যার। কি হয়েছে? স্যার, আপনি বলেছিলেন ওপর থেকে লাফ দিতে স্যার। যেই না ওপর থেকে আমি লাফ দিলাম আমার পাটাই গেল। ডাক্তারের কাছে নিয়ে যাও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। পুগাজ, মনে হচ্ছে কেসটা খুব শিগগিরই সলভ হয়ে যাবে। আমি তোমায় ফোন করব।
হাই পুগজ, হ্যালো স্যার। বসো। থ্যাংক ইউ। পুগজ, তুমি সবাইকে মিথ্যে বলতে পারবে, কিন্তু নিজেকে কখনো মিথ্যে বলতে পারবে না। তুমি হেরে যাবে। একটা সত্যি কথা বলি, ওই লকেট ভিকটিম মল্লি সুরতকে আমিই মেরেছিলাম। আমি জানি স্যার ওই খুনটা আপনি করেছেন। রাতনামের জিজ্ঞাসাবাদের সময় আপনি আমাকে একটা জায়গায় ড্রপ করেছিলেন। সেদিন মাল্লি সুরার বডিটা দেখে যে ফোন করেছিল তার সাথে আমি দেখা করি। নমস্কার স্যার। হ্যাঁ বলো না। এক্ষুনি আপনাকে যে ড্রপ করে গেল উনি কে ছিলেন স্যার? উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আসলে স্যার মার্ডারের পরের দিন আমি ওখানে ওনাকে দেখেছিলাম, উনি ওখানে কিছু একটা খুঁজছিলেন স্যার। আপনি বলছেন যে উনি পুলিশের লোক, তাই কোনো কাজের জন্যই হয়তো উনি ওখানে গিয়েছিলেন। হ্যাঁ ভাই, ওনাকে কেসের ব্যাপারে কিছু দেখতে হয়েছিল তাই। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ। আর তখন থেকেই আমি জানতে পারলাম যে ওই মারাটা হয়তো আপনিই করেছেন। আমি ওকে কেন মেরেছি জানো? স্যার, আপনার কাজ হয়ে গেছে স্যার, দুজনকেই শেষ করে দিয়েছি। ওরা ভেবেছিল যে আমি কোমায় আছি, কিন্তু শুধু কমিশনার জানতো যে আমার ট্রিটমেন্ট চলছে। যখন আমি ওকে পুড়িয়েছিলাম তখন ওর গলার লকেট পরের দিনের পেপারের ফটোতে ছিল না। ওই ডাউটে আমি ওই জায়গায় গেছিলাম, কিন্তু তার আগেই তুমি ওটা নিয়ে নিয়েছিলে। কিন্তু স্যার আপনি এসব আমাকে কেন বলছেন? আমার মতো তুমিও তোমার দোষ স্বীকার করে নাও তাই। এটা আপনি কি বলছেন স্যার? বিড়াল সবসময় চোখ বন্ধ করে দুধ খায় আর ভাবে যে ওকে কেউ দেখতে পাচ্ছে না। তুমিও ভাবলে যে তুমি বুদ্ধি খাটিয়ে যে খুন করেছো তার ব্যাপারে কেউ জানতেও পারবে না, কিন্তু আমি সবটা জেনে গেছি পুগজ। ওই রিক্রিয়েশনই তোমায় ফাঁসিয়ে দিয়েছে। নাম্বার 1, মাটিতে বসা ডেভিড সন্তোষের বডি সোফায় পড়েছিল। নাম্বার 2, ধ্যান করার সময় যদি গুলি লাগতো তাহলে চ্যান্টিং সিডি বাজতে থাকা উচিত ছিল, কিন্তু ট্রে রিজেক্ট হয়ে সিডি বাইরে ছিল। নাম্বার 3, যদি খুনি বালকনি থেকে ঝাঁপ দিত তাহলে তার পায়ের ছাপ ওখানে থাকা উচিত ছিল, কিন্তু ওখানে এরকম কিছুই ছিল না। আর যখন রিক্রিয়েশন হলো তখন সার্ভানানের ফুটমার্কস ওখানে পাওয়া গেল। এসব দেখার পর যেই গুলির আওয়াজ সবাই শুনেছে তা সিডি থেকেই বেরিয়েছিল। এই সবকিছু দেখে তোমাদের 5 জনের মধ্যে একজন খুনি হবে এমনটা আমার সন্দেহ হলো। তোমাদের সবার ব্যাপারে যখন আমি ডিটেলস বের করলাম তখন আমি তোমার ব্যাপারে জানতে পারলাম। ওটা নিয়ে আমি তোমার স্কুলের মাস্টারের সঙ্গে দেখা করলাম। পুগাস খুব ভালো স্টুডেন্ট ছিল। ওর এক বন্ধু ভালোবাসায় আঘাত পেয়ে নিজের বাবার বন্দুক নিয়ে আত্মহত্যা করেছিল, তাই ও মন থেকে ভেঙে পড়ে। আর ও ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি নিয়ে পড়াশোনা করে আর স্মার্ট গান ইনভেনশন করে। এই বন্দুক ওর চেনা জানা লোক ছাড়া আর কেউ ব্যবহার করতে পারতো না। বন্দুক চুরি করে যারা আত্মহত্যা করে তাদের বাঁচানোর জন্যই ও এই বন্দুকটা ইনভেনশন করেছিল। তারপরেই আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। পশুদের মারার জন্য যে টেকনোলজি আছে তা দিয়ে গুলি করলে কোনো কষ্ট হয় না। ওই সেম বোল্ট গান টেকনোলজি তুমি কাজে লাগিয়েছো। বুলেটের পরিবর্তে তুমি বোল্টের বুলেট বানিয়েছো, আর স্মার্টলি তুমি দুজনের মার্ডার করেছো। যখন অটোপসিতে তোমায় না জানিয়ে ওই বোনের টেস্টিং করলাম তখন সমস্ত খেলা বুঝতে পারলাম। দ্যাটস অল পুগজ। সো এইসব নিয়ে আপনি বলছেন যে আমি খুন করেছি, তাই তো? হ্যাঁ। আপনি যতই সন্দেহ করুন না কেন, প্রমাণ ছাড়া লাভ হবে না স্যার। তুমি ঠিকই বলছো পুগজ, কিন্তু আমি তোমার কাছে মন থেকে জানতে চাইছিলাম যে সব তুমি কেন করলে।